লিখে যাবে। কি আসে বলো তো? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, উপরে চলো তাড়াতাড়ি। আরে ওহো, পায়ে কি আবার ফুটলো। ছাতা আসবে। কি অবস্থা হয়েছে, পুরো ভিজে গেছে। নেই পড়ো পড়ে যাবে, পুরো ভিজে গেছে বাবা। চলো চলো, দিদির হাত ধরো, দিদির হাত ধরো। সাইকেলে বসি অনেক দূরে গেছে। চলো, এটা কি তোমার হাতে? এটা কি? অ্যাপি জুস। ভালো ভালো নেই আর কি দাদা? আর কিছু নেই। একটা পিসটা নিচ্ছে না। ও এনা এনা হরলিক্স। হ্যাঁ, ওটা শেষ হয়ে গেছে স্নেহা। ওটা 100 টাকা কেজি হয়ে গেছে। 100 টাকা কেজি? বাপরে। ফুল নেই, ফুল নেই না। ফুলকে সামলাতে আমাদের 3-4 জনের দম বেরিয়ে যায়, মানে আমরা হিমশিম খেয়ে যাই। এ এ বি সি ডি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম এন। আর অনেক হয়ে গেছে। এই পাতা। দিদাকে ডাকো, দিদাকে ডাকো। মাছ কেমন করে? আমি তো জানিনি অমন করে যে মাছ কাটে, আমি তো জানিনি। স্কুলে খাবো না। মামা বুঝি ভালো না, মামা বুঝি ভালো না। বাবা বুঝি, এবার বাবা বুঝি ভালো। দিদা কি করে? মাছ কাটে। আর মা কি করে? মা ভিডি, মানে মা ভিডিও দেখে খালি। আর মাম্মাম কি করে? হ্যাঁ, আটা মাখায়। আর দিদি কি করে? ও আ বি2। আচ্ছা আচ্ছা, সবই জানি, সব রকম পাই, কিছু জানি। হালকা হালকা দিদিকে মাঝে মাঝে বলায়, হ্যাঁ আমি বলি, মা বলে। বাচ্চারা যত কথা বলা শিখবে, ওদেরকে সবসময় মানে ওদের সঙ্গে সবসময় বকতে হবে, বকলে তবে তাড়াতাড়ি বলতে শিখবে সবকিছু জিনিস, এটা ঠিক। সব আর কোনো কিছু জানার আগ্রহ প্রচুর। কোনো কিছু জিনিস দেখলে এইটা কি, মা এটা কি, ওটা কি, যেটা কি, এটাই করে। ঠিক, এটা আমাদের ব্রিলিয়ান্ট। কাটতে পারোনি?
কাটে পাই কাটতে পারো? কি করব? কাটে পাই কেটে দেবো? কেটে এসো এদিকে এসো, দিচ্ছি শোনো তোমাকে, হ্যাঁ দিচ্ছি তোমার একটু। রেডি অ্যাপি জুস অ্যাপি জুস? তুমি অ্যাপি জুস খাও, খেলে ফেলে দিলে তো। মাটা দিদি না মাটা আচ্ছা দিদি মাথায়? হ্যাঁ আচ্ছা সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেঘের প্রচুর আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা অনেকেই বলেন যে রোজ বৃষ্টি হচ্ছে, আপনারা কোথায় বাস করেন? আমি অনেকবার বলেছি আমরা কোথায় বাস করি। আমরা ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলায় বাস করি। দু তিন রকমের মাছ ভাজা হবে, অনেক দেরি হবে আজ রান্না হতে। ততক্ষণ স্নেহা স্কুল থেকে এসে যাবে। কাদো মাছ ভালো? কাদো মাছটা ভালো খেতে? খুব ভালো। কেমন ভালো দেখো, ইবি ভালো, হেবি ভালো। আর আমি তাহলে কাতলা মাছ নিয়ে এলাম, এই দেখো একটা হাম দিয়ে দাও। কাদো মাছ খুব ভালো। কাদো মাছ মানে কাতলা মাছ। ওটা তুমি খেতে পারবে না, কাঁটা, ওটা কাঁটা কাঁটা। হ্যাঁ ওগুলো গঙ্গার মোড়লা, গঙ্গার মোড়লা। স্নেহা স্কুলে গিয়েছে আর বারবার খুঁজছে দিদি কোথায়, দিদি কোথায়। দিদিকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর স্নেহাও বোনকে খুব ভালোবাসে। হ্যাঁ, স্নেহার একটা হ্যাবিট খুব ভালো, যতই যাই হোক, ঝড় বৃষ্টি হোক, যত অনুষ্ঠান হোক, স্কুলে ঠিক চলে যাবে। আমি যদি মানা করি তখন মানে যেতে চায় না। কি আসে বলো তো? হ্যাঁ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, উপরে চলো তাড়াতাড়ি। আড়ে ও পায়ে কি আবার ফুটলো। বাগরোল টাগরোল হবে। বাগরোল মনে হচ্ছে এক বাঘের প্রজাতি হয়, বাঘের থেকে একটু ছোট। আমাদের এই ডাঙায় এলে সব সময় আমার মনের মধ্যে খুব আনন্দ হয়। হ্যাঁ কেন বলতো? কেন? যেটা আমাদের নিজেদের জায়গা, হ্যাঁ নিজেদের ইচ্ছা মতো আমরা ডাঙার উপর দিয়ে হাঁটতে পারবো, হ্যাঁ পুকুরে নামতে পারবো, কারো কোনো বাধা নেই। ঠিক। শীতকালে আমরা এখানে বেশি ভিডিও বানাবো, হুম। এখানে একটা ঘর তৈরি করব, এই জায়গাটায় হ্যাঁ ফাঁকাটায়। আর 3টে পারে সবজি চাষ হবে, পুকুরে ততদিন মাছও বড় হয়ে যাবে, মাছ ধরবো, সবজি তুলবো, রান্না হবে। তো সেই দিনটার কথা ভাবলেই মনের মধ্যে আনন্দ হচ্ছে। আর বলতে গেলে একটা কুঁড়ে ছোট, হ্যাঁ মানে বৃষ্টি বৃষ্টি হয় তো যখন তখন আমাদের এখানে, সেই কারণে একটা ছোট্ট কুঁড়ে ঘর করতে হবে, বাচ্চারা থাকবে, যখন তখন বৃষ্টি এলে ঢুকে যাবে। তারপর এটাই। রান্না হলে রোদ উঠলেও প্রচুর কড়া রোদে অসুবিধা হবে, হ্যাঁ সেই জন্য একটা কুঁড়ে ঘর তৈরি করে রাখলে ভালোই হবে। পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে, আরো দেখতে ভালো লাগবে। আমাদের গাছের ফল কত বড় হয়েছে দেখুন, কেজি 2 ওয়েট হয়ে যাবে। পুরো হাওয়ায় প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটু যদি মানে গুমোট বা গরম হয়
জানবেন অবশ্যই বৃষ্টি হবে। এটা ভগবানের একটা আশীর্বাদ আছে এখানে। দেখুন হ্যাঁ 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 ছাতা আসবে। কি অবস্থা! আকাশে দেখুন সূর্য উঠে আছে আর এদিকে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। মানে আর ধান গাছগুলো কত সুন্দর লাগছে। এই কারণেই বলছিলাম যে বেশি ভিডিও আমরা এখানে বানাবো। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে মন মুগ্ধ করে দেবে একেবারে। কি অবস্থা হয়েছে, পুরো ভিজে গেছে। হ্যাঁ নেমে পড়ো পড়ে যাবে, পুরো ভিজে গেছে বাবা। চলো চলো হ্যাঁ ছুটি দিয়ে দিয়েছিল আগে, কিন্তু মাঝ কথা ওরা বৃষ্টিতে মানে এসে গেছে বলে ওখানে একটা ঘুরে গিয়েছে। বেশ ভালো হয়েছে যে অবস্থা। এত জোরে জোরে বজ্রাঘাত করছে, আমি তো ভয়ে বসছি, তারপর ছাতাটা নিয়ে যাচ্ছি আর খুব জোরে একটা ঝড়ে একদম ঝটকা দিয়েছে নয়, ছাতা উল্টে দিয়েছে। ও সাইকেল ধরবো না ছাতা ধরবো। টমেটো পেঁয়াজ একসাথে বাটা, একটু জুস বানানোর জন্য জল দেওয়া হচ্ছে, খুবই অল্প। এখানে ফুটে গেছে, এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষে এবং পোস্ত বাটা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আস্তে আস্তে